সমস্ত নাগরিকবৃন্দকে শ্রদ্ধা, ভালোবাসা এবং আশীর্বাদ জানিয়ে এবং আমি নিয়ে আজকে কিছু বক্তব্য রাখবার জন্য উপস্থিত হয়েছি। আমি একটি ইউনিক মেশিন নিয়ে এসেছি, যেটা সমস্ত গাড়ির অর্থাৎ 2 চাকা থেকে 4 চাকা পর্যন্ত, 2 চাকা থেকে 16 চাকা পর্যন্ত সমস্ত গাড়ির ইঞ্জিনের ভিতরকার কার্বন ডিটক্স করা হবে। এতে কি হবে? কার্বন ডিটক্স হলে পরে প্রত্যেকটা গাড়ি চললে পরে কিছু না কিছু কার্বন ইঞ্জিনের ভিতরে, মেইন, বিগিন, ভ্যালভ, গাইড, পিস্টনের ভিতরে জড়িয়ে যায়, কার্বন জড়িয়ে যায়। ফলে এই কার্বন জড়িয়ে যায় বা জমতে থাকলে পরে ইঞ্জিনের তেল সার্ভিস, যেটা সেই তেল সার্ভিস আস্তে আস্তে কমতে থাকে এবং ইঞ্জিনের গতি কমতে থাকে, মানে পিক আপ কমতে থাকে, ইঞ্জিনের লংজিভিটি কমে যায়, দূষণ বাড়ে, অর্থাৎ কালো ধোঁয়া বেরোয়। এই ইঞ্জিনের এই ডিজিজ থেকে মুক্তি করবার জন্য এই মেশিন আবিষ্কৃত হয়েছে। জাপানি কোলাবোরেশন মেশিন, হাইড্রোটেক কোম্পানির মেশিন। তা আমি সরকার ইঞ্জিন ডিকার্বনাইজিং সেন্টার নাম দিয়ে দক্ষিণ আবরা গোপাল কবিরাজ মোড়ে, আবরা, উত্তর চব্বিশ পরগনা, আমি এই মেশিন নিয়ে উপস্থিত হয়েছি বা এই মেশিনের দ্বারা ইঞ্জিনের ভিতরকার কার্বন ডিটক্স করাচ্ছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনার যাদের যাদের গাড়ি আছে 2 চাকার থেকে 16 চাকা পর্যন্ত সমস্ত গাড়ির জন্য, তারা কৃপা করে আসুন এবং ইঞ্জিনটাকে মজবুত করে যান, অর্থাৎ এই ইঞ্জিনের ভিতরকার কার্বন অপসারিত করে ইঞ্জিনের আয়ু বৃদ্ধি করুন, তেল সার্ভিস বাড়ান এবং ইঞ্জিনের গতিকে বাড়ান। একটা উদাহরণ দিচ্ছি, ম্যাক্সিমাম মানুষ স্মোক করে। এই স্মোক করার ফলে লাংসের ভিতরে অসম্ভব পরিমাণে নিকোটিন জমা হয়। এই নিকোটিন জমার ফলে শ্বাসকষ্ট হয়। এই শ্বাসকষ্ট হওয়ার ফলে এনার্জি কমে যায় এবং চলাফেরার গতি কমে যায়, ব্লাড প্রেশার বাড়ে এবং ওখান থেকে হার্টের রোগও ধরে, বিভিন্ন অর্গানের রোগ ধরতে থাকে। এইবার যদি এরকম হতো যে ওই নিকোটিনকে অপারেশন না করে ওই নিকোটিনটাকে লাংসের ভিতর দিয়ে যদি পুরো বের করা যেত বা বের করা যায়, তাহলে পরে লাংস বা ফুসফুস আবার সতেজ হবে, শ্বাসকষ্টটা কমে যাবে এবং যখন শ্বাসকষ্ট কমে যাবে তখন আমাদের গতিও, চলাফেরার গতিও বেড়ে যাবে এবং এর থেকে যে সমস্ত আরও ডিজিজ তৈরি, যেমন ব্লাড প্রেশার, হার্টের রোগ, সমস্ত কমে যাবে। প্রেশার, ওই সমস্ত অর্গানের উপর প্রেশার পড়বে না। ঠিক সেম জিনিস এটাও। এই গাড়ির, প্রত্যেকটা গাড়ি চলার ফলে ইঞ্জিনের ভিতরে অসম্ভব পরিমাণে কার্বন জমা হয়। কার্বন জমার ফলে
ওই ইঞ্জিনের তেল সার্ভিস কমে আসে, ইঞ্জিনের ভিতরকার যে কার্বনগুলো, সেই কার্বনগুলো অপসারণ করলে পরে ইঞ্জিনের তেল সার্ভিস বেড়ে যাবে এবং ইঞ্জিনের গতি, ইঞ্জিনের ডাকই অন্যরকম হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন করালে পরে যে পূর্বে আপনারা গাড়ি চালিয়েছেন এবং পরে এটা এই ইঞ্জিন ডিটক্স করার পরে আপনি গাড়িটা চালাচ্ছেন, ওই চালানোর সময় বুঝতে পারবেন যে ইঞ্জিনের ভিতরে কিছু একটা বিক্রিয়া ঘটেছে বা কাজ হয়েছে, একটা স্মুথ মনে হবে মানে চালাতে, এবং কার্বন এই তেল সার্ভিসও বেড়ে যাবে এবং ইঞ্জিনের আলটিমেটলি ইঞ্জিনের আয়ু বৃদ্ধি পাবে। আর ইঞ্জিন আয়ু বৃদ্ধি পেলে পরে আপনাদের চালাতেও সুবিধা হবে। সুতরাং আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আসুন এই দক্ষিণাপাড়া গোপালপুর মোড়ে সরকার ইঞ্জিন ডিকার্বনাইজিং সেন্টারে হাইড্রোটেক মেশিন কোম্পানির মেশিনের দ্বারা এই কার্বন ডিটক্স করে যান এবং আপনাদের গাড়ির ইঞ্জিনটাকে মজবুত করে যান। এটুকুই আমার অনুরোধ। আমার এখানে আমার ইঞ্জিনের ক্যাপাসিটি 10,000 ক্যাপাসিটি। সুতরাং এই ক্যাপাসিটিতে আপনার 2 চাকার থেকে আপ টু 16 চাকা পর্যন্ত সমস্ত গাড়ি ইঞ্জিন ডিটক্স করা যাবে বা করা যায়। যাই হোক, আর বেশি কিছু বলবো না, আপনাদের রিকোয়েস্ট জানাচ্ছি আপনারা আসুন এবং ইঞ্জিনটাকে, গাড়ির ইঞ্জিনটাকে আপনাদের যার যার যে গাড়ি আছে, কারোর মোটর সাইকেল আছে, মানে বাইক আছে, বাইক নিয়ে আসুন, কারোর 4 চাকা প্রাইভেট গাড়ি আছে, কারোর 107 আছে, কারোর লরি আছে, কারোর বাস আছে, গাড়ি নিয়ে আসুন এবং নিয়ে এসে ইঞ্জিনের ভিতরকার কার্বন ডিটক্স করে ইঞ্জিনটাকে মজবুত করে যান। নমস্কার।